আমাদের প্রত্যেকেরই বড়, বড় স্বপ্ন আছে। কেউ আইএএস হতে চায়, কেউ ইন্ডিয়ান আর্মিতে একজন সৈনিক হিসেবে কাজ করতে চায়, কেউ হয়তো স্কুলের টিচার হতে চায়, কেউ হয়তো পাইলট হতে চায় বা ইত্যাদি বিভিন্ন জনের বিভিন্ন রকম ড্রিম আছে। কিন্তু ১০০ জন যদি স্বপ্ন দেখে তার মধ্যে ৫ জন মাত্র সেই স্বপ্নকে অ্যাচিভ করতে পারে। বাকি ৯৫ জন তা পারে না। প্রত্যেকেই তো স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে অধিকাংশ জনেই ব্যর্থ হয়ে যায়। কারণ তারা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যখন মোটিভেটেড হয়ে যায়, তখন তারা স্বপ্ন দেখে যে জীবনে এটা হবে, সেটা হবে। তারপর তারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেটাকে স্টোরি দিয়ে লোককে দেখাতে আরম্ভ করে এবং সেটার জন্য তারা কখনোই হার্ড ওয়ার্ক করে না। হয়তো ২-১ দিন বা শুরুর কয়েকদিন প্রচণ্ড পরিশ্রম করে ওঠার জন্য। তারপর ধীরে, ধীরে যখন মোটিভেশন ডাউন হতে আরম্ভ করে, তখন তাদের সেই লক্ষ্য সম্বন্ধে তারা ভুলে গিয়ে আবার বিভিন্ন কাজে অ্যাডিক্টেড হয়ে পড়ে। বিভিন্ন কাজের চাপে সেটাতে আর বেশি করে ফোকাস করে উঠতে পারে না। খুব কম জনই আছে যারা তাদের লক্ষ্যটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে নিয়ে যায়। শেষ পর্যন্ত তাদের লক্ষ্যের জন্য কাজ করে যায়। অনেকে অনেক স্বপ্ন দেখে, অনেকে অনেক প্রতিজ্ঞা নেয়, অনেকে অনেক লক্ষ্যের কথা ভাবে। কিন্তু যেই বছরের ১ম মাস পেরিয়ে যায়, তারপর ধীরে, ধীরে তারা তাদের লক্ষ্য সম্বন্ধে ভুলে যায়। তারা তাদের লক্ষ্য সম্বন্ধে খুব সিরিয়াস নয়। তারা স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করে না। বিভিন্ন যেসব অ্যাডিক্টেড আছে, বিভিন্ন যে সমস্ত অ্যাডিকশন আছে, সেই অ্যাডিকশনের জালে পড়ে তারা তাদের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছে। যেই সময়টা তাদের লক্ষ্যের জন্য দেওয়া উচিত, সেই সময়টাকে তারা বিভিন্ন ক্ষেত্রে একটু, একটু করে ব্যবহার করছে। ফলে তাদের সময়টা কিভাবে কেটে যাচ্ছে তারা বুঝতেও পারছে না। এর ফলে এমন একটা সময় আসবে যখন তারা বুঝতে পারবে তাদের ভুলটুকুকে। তারা তখন উভয় সংকটের মধ্যেই পড়বে। তারা তখন হতাশার মধ্যে ডুবে যাবে। তারা তখন আফসোস করতে থাকবে তাদের ওই মূল্যবান সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য।